দুপুরবেলাতে ঘরে এসি চালিয়ে শুয়ে আছি, কারণ যা গরম, এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না। আর হঠাৎ করে ঝমঝম ঝমঝম আওয়াজ। আমার ব্যালকনি থেকে না বৃষ্টিটা দেখতে অসাধারণ লাগে। আমি মাঝে মাঝেই ভাবি যে আপলোড করব, কিন্তু একদমই হয়ে ওঠে না। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, পুরো সাদা হয়ে গেছে, পুরো পুরো একদম কিচ্ছু সামনের ভিউ কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আর ক্যামেরায় তো পুরোটা আসে না, কিন্তু যতটা আসছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর লাগে বৃষ্টিটা দেখতে, খুব খুব ভালো লাগে। একদম দেখুন, পুরো মনে হচ্ছে না যে মেঘ পুরো নেমে এসেছে, পাহাড়ি অঞ্চলে যেমন হয় পুরো মেঘ নেমে এসেছে সেই রকম লাগছে। দেখুন এই দিকটা খুব সুন্দর লাগে। আমাদের ছাদ থেকেও বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, একদিন আপনাদের আমি ছাদ থেকেও দেখাবো। আর এই যে আমাদের সামনের যে বিল্ডিংটা প্রায় হয়েই গেছে, এত ভালো লাগছে যে কি বলবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই ফুলগুলোতে জল পড়ছে, সেটা দেখতেও খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমার কিচেনের দিক দিয়ে ভিউ। এই দিকের ভিউটাও ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পূর্ব দিক, এই পোর্শনটা হচ্ছে আমাদের পূর্ব দিক। আর এখান থেকেও বৃষ্টিটা দেখতে এত ভালো লাগে। আসলে বৃষ্টির দিনে দুপুরবেলা যদি বাড়ি থাকা যায়, আর দুপুরবেলা যদি ঝমঝম করে বৃষ্টি নামে, তো তার আমেজটা সত্যি অন্যরকম থাকে। সবসময় তো কাজের জন্য সব কিছু ফিল করা হয়ে ওঠে না, তবে আজকে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, কেমন। আর আমার খাটটা যেখানে রয়েছে ঠিক মাথার কাছেই হচ্ছে আমার জানলা, এবং তারপরে ব্যালকনি। তো আমি খাটে বসেও কিন্তু এত সুন্দরভাবে পুরো বৃষ্টি দেখতে পাই। সব সময় হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে অনেক সময় বৃষ্টির জলের এত ঝাপটা আসে যে ব্যালকনিটা বন্ধ করে দিতে হয়। কিন্তু আজকে বৃষ্টিটা এত সুন্দর পড়ছে যে ব্যালকনিতে কিন্তু সেরকম জল আসছে না। তো আমি খাটে বসেই বৃষ্টিটা পুরো উপভোগ করতে পারছি।